এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদকে নিয়ে নৈহাটির পুনর্নির্মাণ পুলিশের চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা। 10 দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের। শেষ দিনেও নিষ্ফলা লোকসভা, বন্দে মাতরম সুরে মুলতবি অধিবেশন, মোদীকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের। 200 কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং, পুলিশের বাড়িতেও লাগানো হলো নোটিশ। বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতা রবিবারেই মেগা কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দিল্লির বিস্ফোরণে নৈপথ্যে আল কায়দায় আরও জাল বিছাচ্ছে জিহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ। একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি, নয়া অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে তদন্ত। দলিত খড়গে সভা করায় রামলীলা ময়দানে, শুদ্ধিকরণ রামসেনার, বিজেপিকে বিধালো কংগ্রেস। সঙ্গীদের নাম আড়াল করতেই মোবাইল ভাঙে জঙ্গিরানা, নোটবুক হাতড়ে খোঁজ মিলল 6 পাক চোরের। মমতা দেওয়া বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম কি হওয়া উচিত, সাংসদে বললেন শ্রমিক। দেশে কি দলিতদের স্থান নেই, উত্তরাখণ্ডের জনসভার পর শুদ্ধিকরণ নিয়ে রাজ্যসভায় তোপ খড়গের। লালকেল্লার বিস্ফোরণের নৈপথ্যে আল কায়দার ভারতীয় শাখা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ভয়াবহ তথ্য। গ্রেপ্তারির প্রমাণাকে চ্যালেঞ্জ, ফের হাইকোর্টে বীরভূম পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আপত্তিকর মন্তব্য করা ওর অভ্যাস, জেনজিদের নর্দমার প্রজন্ম বলায় কঙ্কনার বিরুদ্ধে দায়ের মামলা। নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তৈরি সিট ভেঙে দেওয়ার আবেদন সিবিআইয়ের। বাংলায় বিজেপি সরকারের 100 দিনের পূর্তি, কেমন কাজ করছে নেতৃত্ব, পর্যালোচনা চলতি মাসেই রাজ্য সফরে শাহ। বেলঘাটায় কুণাল ঘোষের অফিস বাড়িতে হামলা, ছেঁড়া হলো মমতার ব্যানার, বালিশ গাদ্দারদের বিরুদ্ধে অভিযোগ। 500 টাকার ঘুষ চাওয়ার প্রতিবাদ করেছিলেন, বছর ঘুরতে 1 কোটি নেওয়ার অভিযোগ সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে। স্বাধীনতা দিবস বড়সড় হামলা, ছক ফাঁস, ধৃত পাকচরের কাছে মিলল ফোর্ট উইলিয়ামের ছবি ম্যাপ, তদন্তের সেনাও। এনআরএসে নার্স রূপালীর রহস্যময় মৃত্যু, বাথরুম থেকে উদ্ধার দেহ, প্রাথমিক তদন্তে হাড়হিম তথ্য। অভয়াকাণ্ডে বড় ধাক্কা, ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ভারতের মন্দিরে কোনো ঘণ্টা বাজবে না, লস্কর সন্ত্রাসবাদীদের মঞ্চ থেকে ভয়াবহ ধ্বংসের হুমকি পাক প্রাক্তন মন্ত্রীর। ড্রাইভিং শিখতে বেরিয়ে অঘটন, মুহূর্তের ভুলে কেষ্টপুর পুকুরে পড়ল নতুন গাড়ি, উদ্ধার বধূর দেহ। বিরোধের ইতি টানা দরকার, পলাতক বিজয় মাল্যা ও ব্যাংকগুলির আইনি লড়াই নিয়ে মন্তব্য হাইকোর্টের। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সিলেবাস, শ্যামাপ্রসাদ মতামত দিতে সাধারণ মানুষের জন্য পোর্টাল চালু করেছে রাজ্য। চটিচাটা বনাম বুটচাটা, হাইকোর্টের কল্যাণ এজি তুমুল কাদা ছড়াছড়ি, থামাতে আসরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাঁচিতে চাকরি প্রার্থীদের উপর পুলিশি অ্যাকশন, বিধানসভা অভিযানের হিংসার অভিযোগে 600 জনের বিরুদ্ধে এফআইআর। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল। টাকার প্রলোভনা দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান, ওড়িশা থেকে গ্রেপ্তার রক্তচোষা কিংসুক। বাড়িতে থরে থরে 500 টাকার নোট, বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। অভয়াকাণ্ডে নতুন মোড়, ওড়িশা থেকে গ্রেপ্তার হলেন পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ের মৃত্যুর পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাট করার চাঞ্চল্যকর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খড়দহ থানায় অভয়ের বাবা দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে নতুন করে এফআইআর রুজু করে পুলিশের তদন্ত শুরু করেছিল। অবশেষে ওড়িশা থেকে তাকে পাকড়াও করা হলো। সম্প্রতি অভয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে এই ঘটনার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পানিহাটিতে অভয়ের স্মরণসভায় গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মাননীয় রত্নাদেবীর পাঠানো একটি চিঠির ভিত্তিতে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশনার অ্যাক্ট এর আওতায় এই ঘটনার পুনঃতদন্ত করা হবে। এর আগে গত 13 জুলাই ভোট পরিবর্তন, হিংসা ও লটারির মামলায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকেও গ্রেপ্তার করেছিলেন পুলিশ। এবার খোদ প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
গত সোমবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভয়ের বাবা। তার করা এফআইআরে নির্মল ঘোষের নাম স্পষ্টভাবে ছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, মৃত্যুর পর পরিবারের কাছ থেকে জোর করে মেয়ের দেহ নিয়ে যাওয়া হয়েছিল এবং পরিবারকে শেষকৃত্য করার ন্যূনতম সুযোগ দেওয়া হয়নি। পানিহাটি শ্মশানে দেহ সৎকারের সময় একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এমনকি পানিহাটি পুরসভা প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে নেতৃত্বে দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ দাবি করা হয়েছে। পুলিশ এখন ধৃত প্রাক্তন বিধায়ককে জেরা করে পুরো ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য বের করার চেষ্টা করছে। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরকারি জমি থেকে মাটি কেটে বেআইনিভাবে বিক্রি। আর এই অভিযোগ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশ তদন্তের নির্দেশ আদালতের। অভিযোগ, নদিয়া মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় এই কাজ হয়েছে, আর এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে বলে দাবি। শুধু তাই নয়, 30 জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ সহ একাধিক তৃণমূল নেতার। তবে এই বিষয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে আলিফা। তার দাবি ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, শুধুমাত্র প্রতিহিংসা করে এহেন অভিযোগ করা হয়েছে। কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ গত 15 জুলাই কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ, 2016 সাল থেকে নদিয়া কালীগঞ্জ ব্লক সহ নদিয়া ও মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় বিস্তীর্ণ সরকারি ও ভেস্টেজ জমি থেকে বেআইনি মাটি কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছে। অভিযোগকারী তার অভিযোগ, প্রায় 33,000 বিঘা জমির কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ বাপন ঘোষের। এখানেই শেষ নয়, সরকারি জমির পাশাপাশি ওই সমস্ত এলাকা থেকে গাছও কেটে ফেলার অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলে মামলাকারীর অভিযোগ। এই বিষয়ে পুলিশ, বন দপ্তর সহ একাধিক জায়গাতেও জানিয়েছে, কোনো লাভ হয়নি বলে দাবি বাপন ঘোষের। উল্টে তাকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। যদিও রাজ্যে পালাবদলের পর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 30 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়। সেই মামলায় শুনানির পর বুধবার আদালতে বিচারক তরুণ কুমার মণ্ডল পুলিশকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার নির্দেশ দেন। মামলাকারী পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাসের বক্তব্য, আদালতের অভিযোগগুলি তুলে ধরা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী বাপন ঘোষ ও আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি ও পরিবেশ রক্ষার দাবিতে তারা অভিযোগ জানিয়ে আসছেন। মসজিদ থেকে লাউডস্পিকার খোলা নিয়ে জনস্বার্থে মামলা শুনানি চলাকালীন আদালত কক্ষে বেনজির সংঘাত। বার্ষিয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের মধ্যে তুলকালাম। চটিচাটা বনাম বুটচাটা দ্বন্দ্বে উত্তপ্ত আদালত কক্ষ। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলায় শুনানি চলছিল। মামলাকারী ডেনিস ফারুকির দাবি করেন, শ্রীরামপুর, রিসরা, চাঁদদানি, ভদ্রেশ্বর সহ একাধিক এলাকায় মসজিদ থেকে প্রায় 4,000 লাউডস্পিকার খোলার জন্য মৌখিকভাবে চাপ দিচ্ছে পুলিশ। অথচ 1999 সালে কলকাতা হাইকোর্টের তরফে নির্দিষ্ট শব্দসীমা মেনে আজানের সময় মাইক্রোফোন ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় বলে দাবি করেন মামলাকারী। এই সওয়াল জবাবের মাঝেই সাংসদ আইনজীবী কল্যাণের দাবি, তাকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আক্রমণ করেন, চটিচাটা খেয়ে বলে কটাক্ষ করেন। পাল্টা অবশ্য ক্ষোভ উগরে দেন সাংসদ। তিনি বলেন, উনি তো শুভেন্দু অধিকারীর বুট চেটে খাওয়া অ্যাডভোকেট জেনারেল। এজলাস থেকে বেরিয়ে কল্যাণ বলেন, মোদি এবং শাহের বিরুদ্ধে সংসদে আওয়াজ তোলার জন্য আমাকে সাসপেন্ড করা হয়, আর এখানে রাজ্য সরকারের উকিলদের অপ্রাসঙ্গিক ও উল্টাপাল্টা অভিযোগ তোলার বদ অভ্যাস হয়ে গিয়েছে। সংবেদনশীল মামলায় রাজ্য সরকার হাঁটছে, তাদের চাপ তৈরি হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় যাদের জেলে ঢোকানো হচ্ছে তারা জামিন মুক্তি পেয়ে যাচ্ছে। চাপ থেকে এমন দুর্ব্যবহার। এরপর সরাসরি এজিকে আক্রমণ করে কল্যাণের তোপ। একজন দেওয়ানি আদালতের উকিল কি কনস্টিটিউশনাল বুঝবেন? সংবিধান সংক্রান্ত কোনো ধারণা ছাড়া সেলফ টেকনিক্যাল পয়েন্ট তুলে সময় অপচয়ের চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। জোর করে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর অভিযোগ প্রসঙ্গে পুলিশ কি করছে, কোনো হস্তক্ষেপ করছে কিনা তা পরবর্তী শুনানিতে জানাতে হবে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিধানসভা অবরোধ ও বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ। গত 10ই আগস্ট ছাত্রদের বিক্ষোভ চলাকালীন ব্যাপক সংঘর্ষ ও সংহতির জেরে প্রায় 600 জন বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে 100 জনের নাম নির্দিষ্ট করা হলেও বাকি 500 জনের অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিধানসভা থানায় দায়ের করা এই মামলায় বেশ কিছু গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা এবং একাধিক দাবিকে সামনে রেখে গত 25শে জুলাই থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। গত 10ই আগস্ট সেই আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং ছাত্রছাত্রীরা বিধানসভা ঘেরাও করার চেষ্টা করেন।